কেমন আছো তোমরা সবাই? এটা আমার বানানো প্রথম ভিডিও। আমি হলাম দেবস্মিতা রায়চৌধুরী। আমি এই নেট দুনিয়ায় একটু ভিডিও বানাতে এসেছি। আমি কোনোদিন রিলস টিলস বানাইনি, কিন্তু আমার একটু ভিডিও বানাতে ইচ্ছা করছে, কারণ আমি একটু গল্প, একটু কবিতা এবং মানে আমার ইমাজিনেশান দিয়ে কিছু নতুন নতুন জিনিস ভাবি, যেগুলো আমি কাউকে কোনোদিন শেয়ার করতে পারিনি। আর এই যা দুনিয়া, তাতে শেয়ার কোনো দিনই কিছুতে করতে পারবো না। তাই ভাবলাম সবাই যখন ইউটিউবে ভিডিও বানাচ্ছে, আমি আমার নিজের গল্পটাকে একটু সাজিয়ে গুজিয়ে সবার সামনে পরিবেশন করি। তাই আমি ভিডিও বানাতে শুরু করেছি। জানি আমি ভালো ভিডিও বানাতে পারছি না, কিন্তু আই হোপ পরে পরে আমার ইমপ্রুভমেন্ট হবে। আমি জানি না কতদিন ভিডিও বানাবো, কারণ আমার পেছনে কোনো সাপোর্ট সিস্টেমের উপরে জানলা আছে খালি, ঠিক আছে? তো এই দুটো জানলাকে সাক্ষী রেখে এবং ঘরটাকে সাক্ষী রেখে আমি এবার প্রথম ভিডিও বানাচ্ছি। তো পরের দিন থেকে আমি আমার লাইফের কিছু ঘটনা তোমাদের সামনে বলতে আসবো। আমার লাইফের যে ঘটনা আমি দেখেছি যে ভীষণ কষ্টকর, কিন্তু যখন আমি ইনস্টাগ্রামে রিলস দেখছিলাম, তখন দেখলাম অলমোস্ট সবার জীবনে একই ঘটনা চলছে। কে কীভাবে সেটাকে মোকাবেলা করছে, কে সেটাকে কীভাবে দেখছে, তো সেটাই হচ্ছে মেন ব্যাপার। আমি সেটা বুঝে নিজেকে একটু এই চোখটা নষ্ট করে রাখুন। চলো, আসলে আমি ক্লাস 11-এ পড়ি এবং ক্লাস 10-এ মোটামুটি একটা রেজাল্ট করেছিলাম। সুতরাং তার জন্য নয়, মানে সায়েন্সে একটা আমার ইন্টারেস্ট ছিল, তাই জন্য আমি সায়েন্স নিয়ে পড়তে শুরু করি। কিন্তু পরে দেখি যে আমার সায়েন্সের থেকে আমার আর্টসের দিকে, মানে একটু লিটারেচারের দিকে আমার একটু বেশি আগ্রহ জন্মাচ্ছে। আমার অতটা সায়েন্স পড়তে ভালো লাগছে না, এটা পরে বুঝতে পেরেছি। মানে আমি ভাবতাম যে সায়েন্স লাইনে মানে জীবন শেষ নয়, সায়েন্স নিয়ে আমি বুঝতে পারছি যে হয়তো স্কোপ পাওয়া যায় বেশি, কিন্তু নিজের ইচ্ছাগুলো সব মরে যায়। তো সেইভাবে তখন সবাই বলেছে, হ্যাঁ তুই সায়েন্স নিয়ে পারবি, পড়ে নে। সুতরাং আমি পড়ছি। এমন নয় যে খুব খারাপ স্টুডেন্ট, আবার এমন নয় যে বিরাট কিছু, কিন্তু সায়েন্সে একটা নিজের জায়গা করতে গেলে সত্যি বিরাট কিছু করতে হয় বলে আমার মনে হয়। মানে আমি নিজে বুঝতে পারছি আমার জায়গাটা কোথায়। তো আমি ভাবলাম যে কেন নষ্ট করবো জীবনটাকে, যদি হয় একটু ইচ্ছা থাকলো যে নিজেকে একটু, মানে এমন নয় যে টাকা রোজগার করার জন্য এসেছি, নয়, মানে আমি আমার নিজের ঘটনাগুলি সবার সামনে তুলে ধরবো, আমি চাই তুলে ধরতে। তো দেখা যাক কতদূর কী হয়। তো আপাতত যারা আমার বন্ধুরা দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি একটু মোটিভেশন পাবো। তো দ্যাটস অল।